হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে, যেহেতু লাস্ট মান্থটা ছিল হচ্ছে ডিসেম্বর মাস, তো ডিসেম্বর মাসে কিন্তু যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদের সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটি চার্জ কেটে নেওয়া হয়েছে। অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ বা কার্ডের যদি ভিসা কার্ড থাকে আপনার সেই কার্ডের চার্জ বা আরও যাবতীয় যে ধরনের চার্জ কেটেছে, তো সেই চার্জের বিষয়ে ডিটেল বলবো। কোন অ্যাকাউন্টে কত টাকা চার্জ কাটে বা কীভাবে কাটে, এবং এটা অবশ্যই আমরা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে বলবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। যারা আমার চ্যানেল নতুন দেখছেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে আজকে ইসলামী ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই লাস্ট ডিসেম্বর মাসে, যেহেতু ডিসেম্বর ব্যাংক ক্লোজিং ছিল, তো ক্লোজিংয়ে কার কত টাকা চার্জ কাটলো সেই বিষয়ে জানবো। সাধারণত মানুষের যে অ্যাকাউন্টগুলো থাকে সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট। আপনি সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের প্রায় একই রকম চার্জ, তবে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে একটু বেশি চার্জ থাকে। সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক ক্লোজিংয়ের সময় সাধারণত 2 থেকে 3 রকম চার্জ কেটে থাকে, এবং কোনো অ্যাকাউন্টে তার থেকে বেশি কাটে। নর্মালি অ্যাকাউন্ট মেনটেন্যান্স একটা চার্জ থাকে, সেটা কাটবেই। SMS অ্যালার্ট সার্ভিস চার্জ, যেহেতু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনলাইন ভিত্তিক এবং SMS ভিত্তিক, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সে কোনো টাকা জমা হলে, কোনো টাকা উইথড্র করলে, ট্রান্সফার করলে বা যে কোনো লেনদেন হলেই আপনার সেটা আপনি SMS এর মাধ্যমে জানতে পারেন যে কত টাকার ট্রানজ্যাকশন হলো এবং কত টাকা আপনার ব্যালেন্সে আছে। তো যেহেতু SMS অ্যালার্ট দিয়ে থাকে, সেহেতু ব্যাঙ্ক একটি SMS অ্যালার্ট চার্জ কাটে, এবং হচ্ছে এক্সাইজ ডিউটি, অর্থাৎ সরকারি যে আবগারি শুল্ক যে করটা থাকে সেটা, এটা ট্যাক্স টাইপের, এবং আপনার ট্যাক্স অন প্রফিট, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট বছর শেষে আপনি অ্যাকাউন্টে যদি কোনো প্রফিট পান, সেই প্রফিটের উপরে একটি নির্দিষ্ট হারে, সেটা 10% হতে পারে, 15% হতে পারে, একটা নির্দিষ্ট হারে আপনার ট্যাক্স কাটবে। তো এই কয়েক ধরনের চার্জ কেটে থাকে। তো কোন অ্যাকাউন্টে কীরকম চার্জ সেটা আসলে আমরা একটু মোবাইল স্ক্রিনে গিয়ে দেখবো। সেখানে আমি আমার অ্যাকাউন্টে একটা স্টেটমেন্ট দেখাবো। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে দেখে নিই অ্যাকাউন্টে কত টাকা চার্জ কাটে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা বের করে নিয়েছি সেলফিন অ্যাপটি ব্যবহার করে। এখন অনেকে যদি জানতে চান যে কীভাবে সেলফিন থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখবেন, স্টেটমেন্টে দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কোন কোন চার্জ কেটেছে বা কীভাবে কী কেটেছে। তো স্টেটমেন্ট দেখার জন্য আমাদের অলরেডি ভিডিও বানানো আছে, সেলফিন থেকে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখবেন। সেই ভিডিওর লিঙ্ক আমাদের আই বাটনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারে। তো যাই হোক, আপনি যখন সেলফিন থেকে অ্যাকাউন্টের স্টেটমেন্টটি দেখে নেবেন, তো এখানে দেখতে পাচ্ছেন, তখন এখানে লেখা হচ্ছে ডিরেক্ট SMS সার্ভিস চার্জ 75 টাকা প্লাস ভ্যাট হচ্ছে 11 টাকা 25 পয়সা, সব মিলে হচ্ছে 86 টাকা 25 পয়সা। তো এটা হচ্ছে আমার SMS সার্ভিস চার্জ কেটেছে। এবং সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি আমরা, যে অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ, এটা হচ্ছে 150 টাকা এবং সাথে 22 টাকা 5 পয়সা। এটা আমার ভ্যাট কেটে অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ কেটেছে 172 টাকা। এবং হচ্ছে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এক্সাইজ ডিউটি 150 টাকা, অর্থাৎ আমার এক্সাইজ ডিউটি 150 টাকা কেটেছে আমার অ্যাকাউন্টের লেনদেন অনুযায়ী। আর এক্সাইজ ডিউটি কোন অ্যাকাউন্টে কত হয় এই বিষয়ে অলরেডি আমরা কিন্তু একটা ভিডিওতে বলেছি। যদি এক্সাইজ ডিউটি সম্বন্ধে বিস্তারিত জানতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভিডিও দেখতে পারেন। ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এইভাবেই কিন্তু আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের বিস্তারিত কী কী চার্জ কেটেছে এবং কতটা কেটেছে সেটা ইজিলি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন আরও ভিডিও পেতে। পাশাপাশি কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের এই ভিডিও সম্বন্ধে, এবং নতুন আরও যদি কোনো টপিকের উপর ভিডিও পেতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, বা ব্যাঙ্কিং রিলেটেড এবং মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেটা আপনার সেই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। আজকের আয়োজন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।